বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইএসএল 2024-25-এ বেঙ্গালুরু এফসি এবং ইস্টবেঙ্গল এফসি তাদের প্রথম ম্যাচটি খেলল পরস্পরের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে। ইস্টবেঙ্গলের সিনিয়র দলের কোনো একটি ম্যাচের রিভিউ করা যথেষ্টই সহজ ব্যাপার। অন্যদিকে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের যে দলটি খেলে থাকে সেই দলের কোনো ম্যাচের যদি রিভিউ করতে হয় সেটা অনেকটা সময় সাপেক্ষ, কারণ সেই ম্যাচগুলোতে কয়েকজন অসাধারণ পারফরমেন্স করেন এবং কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের দলটির পারফরমেন্স যথেষ্ট উচ্চমানের হয়। কিন্তু সিনিয়র দলের পারফরমেন্স নিয়ে অত বিস্তারিত রিভিউয়ের কোনো প্রয়োজন হয় না। যারা ইস্টবেঙ্গলের খেলা রেগুলার দেখে থাকেন তারা যদি কোনো কারণে কালকের ম্যাচটি দেখে না থাকতে পারেন তাহলে কতগুলো প্রশ্নোত্তরের মাধ্যমেই ম্যাচটি রিভিউ করে ফেলা যায় এবং এক্ষেত্রে কোনো নির্দিষ্ট বা স্পেসিফিক উত্তর না দিলেও ম্যাচটির রিভিউ করে ফেলা যায়। যেমন প্রথম প্রশ্ন, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসির মধ্যে ম্যাচের ফলাফল কী? উত্তর, আইএসএলে ইস্টবেঙ্গল সিনিয়র দলের ম্যাচের ফল যা হয় সেরকমই। দ্বিতীয় প্রশ্ন, ইস্টবেঙ্গল এই ম্যাচটিতে খেললো কেমন? উত্তর, ইস্টবেঙ্গল সিনিয়র দল আইএসএলের ম্যাচগুলোতে সাধারণত যেরকম খেলে থাকে সেরকমই খেললো। 3 নম্বর প্রশ্ন, এই ম্যাচটিতে ইস্টবেঙ্গল কোচের স্ট্র্যাটেজি কীরকম ছিল? উত্তর, ইস্টবেঙ্গল সিনিয়র দলের কোচের সাধারণত যেরকম স্ট্র্যাটেজি হয় সেরকম স্ট্র্যাটেজি ছিল। প্রশ্নগুলোর আসল উত্তর কী সেটা ইস্টবেঙ্গল সিনিয়র দলের খেলা যারা রেগুলার দেখেন তারা বুঝতেই পারছেন, আর যারা ইস্টবেঙ্গলের খেলা নতুন দেখছেন তাদের জন্য এই প্রশ্নগুলোর নির্দিষ্ট বা স্পেসিফিক উত্তরগুলো দিয়ে দেওয়া যাক। প্রথম প্রশ্ন, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসির মধ্যে ম্যাচের ফলাফল কী? উত্তর, ইস্টবেঙ্গল এই ম্যাচটিতে 1-0 গোলে পরাস্ত হলো। দ্বিতীয় প্রশ্ন, ইস্টবেঙ্গল এই ম্যাচটিতে খেললো কেমন? উত্তর, অত্যন্ত উদ্দেশ্যহীন এবং অর্ডিনারি পারফরমেন্স করলো। অসংখ্য স্কোয়ার পাস, ব্যাক পাস এবং উদ্দেশ্যহীন ফরওয়ার্ড বল বাড়ানো ছাড়া আর কিছুই দেখা গেল না। গোল লক্ষ্য করে শট মাত্র 2টো, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য জিকসন সিংয়ের একটা দূরপাল্লার শট, যেটি বেঙ্গালুরু এফসির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে অনেক কষ্ট করে সেভ করতে হয়েছিল। আর কোনো প্লেয়ারের পারফরমেন্স নিয়ে খুব বেশি আলোচনা করার মতো কিছু নেই। 3 নম্বর প্রশ্ন, এই ম্যাচটিতে ইস্টবেঙ্গল কোচের স্ট্র্যাটেজি কীরকম ছিল? উত্তর, স্ট্র্যাটেজি বলতে কিছুই ছিল না, বা থাকলেও ওই অজবর হলো স্ট্র্যাটেজি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফায়ারে ইস্টবেঙ্গল হেরেছিল আলটিন অ্যাসিডের কাছে। সে দলটিও কোনো অসাধারণ দল ছিল না। ডুরান্ড কাপে হেরেছিল লাজংয়ের কাছে, যেটি আইএসএলের দলই নয়, আই লিগের মাঝামাঝি থাকা দল। আর তারপরে হারলো বেঙ্গালুরু এফসির কাছে, অর্থাৎ টানা 3 ম্যাচে 3টি হার। লাজং ম্যাচে কিছুটা সময় ইস্টবেঙ্গলের স্টপার লালচুংনুঙ্গাকে রাইট সাইড ব্যাক হিসেবে খেলানো হয়েছিল। এদিন অবশ্য ম্যাচের শুরু থেকেই তাকে লেফট সাইড ব্যাক হিসেবে খেলানো হলো, যখন সাবস্টিটিউটের মধ্যে ছিলেন রেগুলার লেফট সাইড ব্যাক মার্ক জোতানপুইয়া। লালচুংনুঙ্গাকে তার অভ্যস্ত স্টপার পজিশন ছেড়ে কি যুক্তিতে লেফট সাইড ব্যাক হিসাবে খেলানো হলো বোধগম্য হলো না। এবার একটু ফরমেশনের কথা বলা যাক। ফরমেশন 4-5-1 ফরমেশনও হতে পারে, আর2 ভাঙলে 4-2-3-1 ফরমেশনও হতে পারে, কিন্তু ওই ফরমেশনে আদপে মাঠের কোনো রকম তার প্রভাব পাওয়া যায়নি, কাজে ফরমেশন নিয়ে আলোচনা না করাই ভালো। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এভাবে ম্যাচে যখন দল 1 গোলে পিছিয়ে, তখন আগের মরশুমে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দলের নাম্বার 9 ডিয়ামান্টাকোসকে তুলে নিয়ে প্লেমেকার অর্থাৎ আদর্শ নাম্বার 10 ম্যাদি তালালকে নামানোর যুক্তিটা বোঝা গেল না। যাই হোক, খেলা দেখে যেটা মনে হলো, স্ট্র্যাটেজি বলতে কিছুই ছিল না। প্লেয়ারদের রোল ডিফাইন করা, অর্থাৎ কোন প্লেয়ার কী কাজটা করবেন সেটা
নির্দিষ্ট করা হয়েছিল কিনা, আর নির্দিষ্ট করা হয়ে থাকলে প্লেয়াররা সেটা মেনে চললেন কিনা বা মানতে পারলেন কিনা সেটা দেখা কোচের দায়িত্ব। ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে দলের এই পারফরমেন্স খুব একটা আনন্দদায়ক হলো না। প্রথমার্ধে ম্যাচের 25 মিনিটে বেঙ্গালুরুর বিনীত ভেঙ্কটেশ অসাধারণ একটি প্লেসমেন্টে গোল করে বেঙ্গালুরু এফসিকে 1-0 গোলে এগিয়ে দিয়েছিলেন। এই গোলটির ক্ষেত্রে ইস্টবেঙ্গলের গোলকিপার প্রক্ষবন সিং গিলের খুব বেশি কিছু করার ছিল না, কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সের বেশ কিছুটা দায় এই গোলটির ক্ষেত্রে থেকে যায়। এই গোলটি এই ম্যাচের একমাত্র গোল ছিল। এছাড়া বেঙ্গালুরুও এই ম্যাচে অসাধারণ কিছু ফুটবল খেলে উঠতে পারেনি, কিন্তু কাজের কাজ গোলটি তারা করে দিয়েছিল। শেষ অবধি বেঙ্গালুরু এফসি ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে তাদের এইবারের আইএসএল এর অভিযান শুরু করলো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।